নমস্কার। জ্যোতি রান্নাঘরে আজকে রান্না হবে মটন কষা। মটন কষার জন্য আমি নিয়েছি একটু ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর মশলার জন্য পেস্ট করে নেব আমি সামান্য কয়েকটা গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লং, পাকা লঙ্কা, টমেটো, একটু আদা ও কয়েক পিস রসুন এখান থেকে আমি পেস্ট করব। এটা আমি মশলা স্বরূপ করে নেব। আর আলু লাগবে আমার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু দই লাগবে, টক দই, আর পেঁয়াজ কুচি নিয়েছি। হ্যাঁ, মটনকে আমি ধুয়ে রেডি করে রেখেছি। এবার কড়াই ধরিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দেব। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, দুটো তেজপাতা, একটু সাদা জিরে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লাগলো। এবার আমি মটনটা ঢেলে দেব। মাংসটা 5-7 মিনিট আমি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি মশলা ছাড়ব। হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিব আমি পেস্ট করা মশলাটা। এই পেস্ট করা মশলায় আছে লং, এলাচ, টমেটো, রসুন। এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাঁচা রসুনটা যে কিছুটা ছোলা ছিল সেটাও। এটা এখন আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। 5 মিনিটের মতো আমি মটনটাকে ভেজে নিয়েছি মশলা দিয়ে। এবার আমি দই দিব। এখানে 4-5 চামচের মতো দই আছে, এই দইটা আমি দিয়ে দিব। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা অবস্থায় থাকবে। মটনটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিয়ে জাস্ট 3টা সিটি দেবো। আমি মাংসটা প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। আমার সেই কড়াইতেই কিছুটা জল দিয়ে গরম করে পরিমাণ মতো নিয়েছি জলটা। এটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। 3টা সিটি দেবো, বেশি না। মাংসটা খুব কুকারে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই প্রেসার কুকারেই মাংসটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাস ধরিয়ে দিলাম। আমার 2 মিনিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে মাংসটাকে ঢেলে নেব। আমার মটন রান্না রেডি। আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। আজ রাখছি।